হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি মুন্না তোমাদের সামনে আবারও ফার্স্ট পেপারের ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আলোচনা করব ড্রিমস ইউনিটের লেসন 2 নিয়ে। আজকে আমরা দুটো মজার পয়েম পড়ব। এই মজার পয়েম থেকে কিভাবে সামারি এবং থিম আলোচনা করা যায় সেটাই আমরা শিখব। কথা না বাড়িয়ে পয়েমে চলে যাওয়া যাক। দেখো, প্রথম কথা কি বলছে, ড্রিমস ডিএস লরেঞ্জ। তাহলে এই ড্রিমস কবিতাটা যিনি লিখছেন তার নাম হচ্ছে ডিএস লরেঞ্জ। এই কবিতার মধ্যে তিনি কি বলতেছেন দেখো, অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি। তিনি বলছেন প্রত্যেক মানুষই সবাই স্বপ্ন দেখে কিন্তু সমানভাবে নয়। দোজ হু ড্রিম বাই নাইট, যারা রাতের বেলা স্বপ্ন দেখে, ইন দ্য ডাস্টি রিসেস, রিসেস মানে ক্লান্ত, আমরা টায়ার্ডের সিনোনিম হিসেবে ইউজ করছি, অফ দেয়ার মাইন্ড, বলছে যারা তাদের ক্লান্ত ধূলিময় মনের স্বপ্ন দেখে, ওয়েক ইন দ্য মর্নিং, সকালে উঠে, টু ফাইন্ড, সকালে উঠে দেখতে পায়, দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি, ভ্যানিটি মানে হচ্ছে শূন্য, যার সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি নাল। কি ব্যবহার করতে পারি? নাল। বুঝছো বিষয়? তাহলে এই যে আমরা 3 লাইন পড়লাম, এর অর্থটা একটু এক্সপ্লেইন করে বলি তোমাদের, যে সব মানুষ স্বপ্ন দেখে কিন্তু সমানভাবে নয়, অর্থাৎ সবাই স্বপ্ন দেখে কিন্তু সমানভাবে নয়। যারা রাতের বেলায় ক্লান্ত ধূলিময় মনে স্বপ্ন দেখে, সকালে উঠে দেখে তাদের স্বপ্ন শূন্য। অর্থাৎ আমরা দিনের বেলায় অনেক কিছু কাজ করি, অনেক চিন্তা ভাবনা করে ক্লান্ত হয়ে যখন রাতের বেলায় ঘুমাই, তখন আমরা গুলো স্বপ্ন দেখি। এই স্বপ্নগুলোর বাস্তব জীবনে কোনো ইফেক্ট নাই। কারণ কি, তুমি দেখবা যে আমরা রাতের বেলা স্বপ্ন দেখি, পিচ্ছিকালে কথা বলি দেই, 100% তোমরা অনেকেই দেখছো ভাই। আমি বলতে পারি 99% মানুষে এই ধরনের স্বপ্ন দেখছে। আমি নিজেও এর ভুক্তভোগী। যে আমরা স্বপ্নে দেখতেছি যে কোনো এক পুকুর পাড়ে, কোনো খোলা মাঠে আমরা কি করতেছি, রিলিজ করে দিচ্ছি। পরের দিন সকালে দেখা যায় কি, বিছানা শেষ, একদম মার্ডার। বুঝতে পারছি? তো এই ধরনের স্বপ্নের কোনো বাস্তব রিফ্লেকশন আছে? নাই। মানে উল্টা জিনিস একদম, তাই কিনা? তার মানে আমরা এই সকল স্বপ্ন দেখি ক্লান্ত মনে, এগুলো হচ্ছে ভোগার স্বপ্ন। বুঝাইতে পারছি? আবার তোমরা আরেক ধরনের স্বপ্নের কথা বলি। মনে করো প্লেনে করে উঠতেছো, অর্থাৎ প্লেনে যাচ্ছ কোথাও, তো ইচ্ছা হলো যে একটু জানালা খুলে বাইরে একটু মাথাটা বের করে দেই। তো তুমি স্বপ্নের মধ্যে জানালা খুলে মাথা বের করে দিয়েছো প্লেনের, তো তখন সকালে উঠে দেখবা বা ঘুম থেকে উঠে দেখবা যে তুমি মশারি ছেড়ে তোমার মাথা বের হয়ে আছে। এরকম আজগুবি স্বপ্ন আমরা দেখি না? এই কথায় বলা হয়েছে, বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল, কিন্তু দিনে যারা স্বপ্ন দেখে তারা কিন্তু ভয়ানক লোক। হুম। ফর দ্য ড্রিম দ্য ড্রিমস উইথ ওপেন আইস, তারা যে স্বপ্ন দেখে এগুলো খোলা চোখের স্বপ্ন, অ্যান্ড মেক দেম কাম ট্রু, এবং সেগুলো তারা বাস্তবায়ন করে। তাহলে অর্থাৎ কি দাঁড়াচ্ছে, যারা দিনে স্বপ্ন দেখে তারা ভয়ানক লোক। দিনে স্বপ্ন দেখে মানে কি, দিনে যারা ঘুমায় স্বপ্ন দেখে এমন না। যেমন আমি যদি স্বপ্ন দেখি আমি কি হব, বাংলাদেশের প্রধানমন্ত্রী হব, হাসিও না, হইতেও পারি, দেখি না? আচ্ছা, তো দেখো, আমি মনে করো যে স্বপ্নের কথা বললাম, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হব, তোমরা অনেকে চিন্তা ভাবনা করছো অমুক হব তমুক হব। এই যে আমরা সচেতন মনে স্বপ্ন দেখি আমাদের জীবনে কি হব না হব, কি করব না করব, এই ধরনের স্বপ্ন খুবই ভয়ানক। তোমরা তো হিটলারের নাম শুনছো, তিনিও কিন্তু স্বপ্ন দেখেছিলেন খোলা চোখে সচেতন ভাবে যে সারা বিশ্বের নায়ক তিনি হবেন এবং জার্মানি সারা বিশ্ব শাসন করবে। এই স্বপ্ন, এই স্বপ্নগুলো ভয়ানক কিনা? কারণ পৃথিবীতে যা হিটলারকে বলা হয় দ্য সেকেন্ড কিলার অফ দ্য ওয়ার্ল্ড, তার মানে তিনি দ্বিতীয় ম্যাসাকার, সব থেকে বেশি ম্যাসাকার তিনি করছেন। প্রথম করছেন চেঙ্গিস খান, তাই কিনা? তো এই ধরনের লোক হচ্ছে মারাত্মক ধরনের কি বিপজ্জনক লোক। তো আমরা যে পয়েমটা পড়লাম, এই পয়েম থেকে কি জানতে পারলাম? এই পয়েম থেকে আমরা যে জিনিসটা জানলাম, কবি এখানে দুই ধরনের স্বপ্নচারীর কথা বলছেন। এক ধরনের স্বপ্নচারী দিনের বেলা স্বপ্ন দেখে, আর এক ধরনের স্বপ্নচারী আছে যারা রাতের বেলায় স্বপ্ন দেখে, তাই কি না? এক ধরনের স্বপ্নচারী দিনের বেলা স্বপ্ন দেখে, বাস্তবে স্বপ্ন দেখে এটা করবে ওটা করবে, তাদের স্বপ্নটা ইফেক্টিভ। আর দ্বিতীয় স্বপ্নচারী রাতের বেলায় ক্লান্ত মনে স্বপ্ন দেখে, তাদের স্বপ্নটা ইউজলেস, মিনিংলেস। বুঝতে পারছি? এই ছিল আমাদের আজকের কবিতা। আমরা এবার এই কবিতার থিম নিয়ে একটু কথা বলবো। কি নিয়ে কথা বলবো? থিম এবং সামারি নিয়ে।
এখন আমরা যে কবিতাটা পড়লাম এই কবিতার একটু থিম এবং সামারি সম্পর্কে আলোচনা করি। থিম সামারিতে যাওয়ার আগে প্রথমে তোমাদের বলি থিম কি এবং সামারি কি, এই দুটা জিনিস একটু বুঝাই। থিম এবং সামারি এই দুই জিনিসের মধ্যে পার্থক্য কোথায়? সিমিলারিটিও যেমন আছে, পার্থক্য তেমন রয়েছে। আমি দুইটা পার্থক্য এবং সিমিলারিটি বলি, তাহলে তোমাদের কাছে ইফেক্টিভ হবে বিষয়টা। এক নম্বর যে কথা থিম এবং সামারির ক্ষেত্রে, সেটা হচ্ছে ডোন্ট কপি এনি সেন্টেন্স। আমরা থিম এবং সামারির ক্ষেত্রে কোনো সেন্টেন্স হুবহু প্যাসেজ বা পয়েম থেকে হুবাহু কপি করতে পারবো না। কারণ থিম এবং সামারি আমাদের লিখতে দেয় যা শুধু একটা প্যাসেজ বা পয়েম পড়ে তুমি কি বুঝলা সেটা নিজের ভাষায় লিখতে পারতিস কি না সেটা জাজ করার জন্য। এই জন্য কোনো সেন্টেন্স কপি করা যাবে না। অনেকেই যে ভুলটা করে আসছো তোমরা এসএসসি লেভেলে, যে পয়েম বা প্যাসেজ আছে এখান থেকে সামারি লিখতে বলছো, হুবাহু ওই পয়েম বা প্যাসেজ একদম উঠাই দিছো, অথবা ওখান থেকে ইম্পর্টেন্ট লাইনগুলো উঠাই দিছো। বা ইন্টারমিডিয়েটে এমনটা করলে আমি বলে দিতে পারি 10-এর মধ্যে তোমরা 2ও পাবা না। বুঝাইতে পারছি? সো বি কেয়ারফুল। এবার থিমের ক্ষেত্রে আমি বলি, থিমটা হচ্ছে মেইন আইডিয়া। মেইন আইডিয়া কিসের মেইন আইডিয়া? অফ দ্য মেইন প্যাসেজ অর পয়েম। অর্থাৎ একটা প্যাসেজ বা পয়েমের যে মেইন কথা, অর্থাৎ একটা পয়েম পড়ে আমি কি বুঝলাম, এটাই লেখাটা হচ্ছে কি, বা এই পয়েম দ্বারা আমাকে কি বোঝানো হয়েছে, সেই জিনিসটা হচ্ছে থিম। আমি থিম কতটুকু লিখবো? থিমটা আমি লিখবো, আমি স্ট্যান্ডার্ড একটা কথা বলি, 6 থেকে আমরা 8টা লাইনের মধ্যে থিম লিখতে পারবো, লাইন্স বা সেন্টেন্সের মধ্যে। এটা হচ্ছে থিম। সামারিটা বলি, সামারির ক্ষেত্রে সামারিটা কি? শর্ট ভার্সন, শর্ট ভার্সন অফ দ্য মেইন প্যাসেজ অর পয়েম। তাহলে একটা প্যাসেজ বা পয়েম পড়ে আমি কি বুঝলাম সেটা শর্টকাটে লেখাটাই হচ্ছে থিম বা সামারি, সামারি। এটা আমি কতটুকু লিখবো? আমি এটাও লিখতে পারি একদম সুন্দরভাবে। যদি বলি কতটুকু লিখবো, 7 থেকে 9টা লাইন্সের মধ্যে লিখবো। এই 7 থেকে 9টা লাইন্সের মধ্যে লিখবো। যদিও আমাদের বলা হয়েছে যে পয়েমের সামারি হয় 1/3 অফ দ্য মেইন প্যাসেজ বা পয়েম। তো এটা যদি ফলো করতে যাই, দেখো আমরা যে ইয়াটা পড়ছি, পয়েমটা পড়ছি, এটা মাত্র 6 লাইনের পয়েম। তো এখান থেকে যদি আমি সামারি লিখতে যাই 2 লাইন হবে, 2 লাইনে 10 মার্ক পাওয়া সম্ভব না, এবং 2 লাইনে সকল কথা বলাও সম্ভব না। তাহলে আমরা এবার যে কাজটা করব, যে পয়েমটা পড়লাম তার একটু সামারি বা থিম নিয়ে আলোচনা করি। দেখো, আমি প্রথমে এটা থিম নিয়ে একটু কথা বলি, তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে বিষয়টা। আমি যদি বলি, দেখো এই থিমটা কি বলছে এখানে। দেখো থিমটা কি বলছে, আমি একদম শর্টকাটে বলতেছি তোমাদের, তোমরা একটা স্ক্রিনশট মেরে রাখতে পারো। বলছে ড্রিমস আর কমন টু অল বাট দে ভ্যারি পারসন টু পারসন। আমরা পয়েন্টটা পড়ে এটাই কিন্তু বুঝলাম যে সবার জীবনে এই স্বপ্নটা কমন জিনিস, কিন্তু এটা পার্সন থেকে পার্সনে কি করে, ভ্যারি করে। ড্রিমস অফ নাইট আর মিনিংলেস, রাতের বেলার স্বপ্নটা অর্থহীন, অ্যান্ড লিড নাথিং, এবং এই ধরনের স্বপ্ন কিছুই ঘটায় না। বাট দ্য পিপুল হু ড্রিম কনসাসলি দেয়ার ড্রিমস আর মিনিংফুল, কিন্তু যারা দিনের মানে যারা সচেতন ভাবে স্বপ্ন দেখে তাদের স্বপ্নটা অর্থপূর্ণ এবং ইফেক্টিভ। বিকজ কারণ দে ক্যান ডু এনি ডেঞ্জারাস ওয়ার্ক, তারা যে কোনো ধরনের বিপজ্জনক কাজ করতে পারে, টু মেক দ্যাট ড্রিমস ট্রু, তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। দেখো তো আমরা যে পয়েমটা পড়লাম, এই পয়েমে এই মেইন আইডিয়াগুলো তুলে ধরছে না? এটাই হচ্ছে কি আমাদের থিম। বুঝতে পারছি বিষয়? তোমরা একটা স্ক্রিনশট মেরে রাখতে পারো, তোমাদের জন্য সহজ হবে। এবার আমি সামারিতে যাই, একটু সেম পয়েমটারে আমি একটু সামারি করি। বলছে ডিফারেন্ট পিপুল ড্রিম ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন লোক বিভিন্ন ভাবে স্বপ্ন দেখে। সাম অফ দেম ড্রিম অ্যাট নাইট উইথ টায়ার্ড মাইন্ড, কিছু লোক ক্লান্ত মনে রাতের বেলা স্বপ্ন দেখে। বাট দেয়ার ড্রিমস আর মিনিংলেস, তাদের স্বপ্ন অর্থহীন ইন দ্য ডে লাইট, দিনের আলোয় তাদের স্বপ্নটা অর্থহীন হয়ে যায়।
অন দ্য আদার হ্যান্ড পক্ষান্তরে সাম পিপুল ড্রিম কনসিয়াসলি উইথ ওপেন আইজ, দিনের তারা কিছু লোক আছে যারা কনসিয়াসলি স্বপ্ন দেখে, একদম সচেতন ভাবে স্বপ্ন দেখে। ইনফ্যাক্ট সাচ কাইন্ড অফ ড্রিমস হ্যাভ ইম্প্যাক্ট ইন দেয়ার রিয়েল লাইফ, আসলে এই ধরনের স্বপ্নের বাস্তব জীবনে তাদের কি রয়েছে, প্রভাব রয়েছে। বিকজ দ্য ড্রিমার্স অফ ডে, কিন্তু দিনে, কারণ কি এই দিনে স্বপ্নচারী ট্রাই হার্ড এন্ড সোল, প্রাণপণ চেষ্টা করে টু মেক দ্যার ড্রিমস ট্রু, তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে। সো পয়েট কল দেম ডেঞ্জারাস পিপল, এই জন্য কবি তাদেরকে বিপজ্জনক লোক বলছেন। দেখো আমরা পয়েমের মধ্যে যে কথাগুলো বলা আছে সব কথাই লিখছি, কিন্তু নিজের মতো করে লিখছি, এটাই হচ্ছে ভাই সামারি। আর থিমের মধ্যে মেইন কথাগুলো বলছি আমি। পয়েমের মধ্যে যে দিনের বেলায়, তারপরে কি ক্লান্ত মনে স্বপ্ন দেখে, আবার কি খোলা চোখে স্বপ্ন দেখে, আবার কবিতাদের ডেঞ্জারাস পিপল বলছে, এই কথাগুলো কিন্তু আমি থিমের মধ্যে বলি নাই, কিন্তু আমি সামারিতে এগুলো বললাম। কারণ কি পয়েম বা প্যাসেজের মধ্যে যা বলা থাকবে তাই আমি যদি লিখি শর্টকাটে, সেটাই হবে কি সামারি। বুঝাইতে পারছি বিষয়?